চিকেন কাটলেট ছোট বড় সবাই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা তো অনেক পছন্দ করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাটলেট। চিকেন কাটলেট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম হাড় ছাড়া চিকেন। আর এখন এখানে দিয়ে দিব 3টা এলাচ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর 3টা লবঙ্গ। দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে দিব হাফ টি স্পুনের মতো জিরের গুঁড়ো। দিয়ে দিব হাফ টি স্পুন আদা রসুন বাটা। আমার এখানে চিকেন কম, তাই সব কিছু একটু অল্প অল্প ব্যবহার করেছি। আপনারা যতটুকু রান্না করবেন পরিমাণ মতো সব কিছু ব্যবহার করবেন। দিয়ে দিব এখানে 3 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব, যেখানে চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে যায়, যাতে পানিটা বেশি না হয় আবার কমও না হয়। কম ব্যবহার করলে চিকেনটা সিদ্ধ হবে না, বেশি ব্যবহার করলে চিকেনে পানি থেকে যাবে, তাই পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এখন দিয়ে দিব এখানে 1 টিস্পুনের মতো টমেটো সস। এখন ভালোভাবে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়াম রেখে সিদ্ধ করে নিব। আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না ওঠে, যেহেতু মশলা ব্যবহার করলে যে কোনো মাংস নিচে লেগে যেতে পারে, তাই একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি অফ স্কিনে সিদ্ধ করে নিব। আর এখানে চিকেন কাটলেট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 2টা আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম এই যে আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুর সাথে মিক্সড করে নিব আর হাতে সবগুলো ভালোভাবে মেখে নিব। দিয়ে দিব এখানে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। যেহেতু আমি চিকেনের মধ্যে লবণ ব্যবহার করেছি, তাই একটু টেস্ট ব্যালেন্স করে ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুনের মতো জিরের গুঁড়ো, হাফ টি স্পুনের থেকে একটু কম গরম মশলা। আমি যেহেতু সব কিছু আগে মাংসতে ব্যবহার করেছি, এখন একটু সব কিছু অল্প অল্প ব্যবহার করব। তো এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নিব, যাতে চিকেনটা একবারে মিক্সড হয়ে যায়, যাতে কোনো গোটা না থাকে। তো আমার প্রায় মাখা হয়ে গেল। আমি মরিচটা এখনও ব্যবহার করি নাই, কারণ মরিচটা একসাথে দিয়ে হাতে জ্বালা পোড়া করতে পারে, তাই আমি মরিচটা পরে ব্যবহার করলাম। এখন আমি দিয়ে দিলাম আবার পেঁয়াজ কুচি, এটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে মরিচ দিয়ে এখন ভালোভাবে আবার মেখে নিব। মরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো আমার মাখা হয়ে গেল। এখন হাতে একটু তেল নিয়ে নিলাম। এখন এক এক করে আমি চিকেন কাটলেটগুলো তৈরি করে নিব। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি আমার মতো পছন্দ মতো তৈরি করতেছি। 2 রকমে আমি তৈরি করব, তাই 2 রকমে আমি শেপ দিয়ে নিতেছি। খুব সহজ এবং ঝামেলা মুক্ত এই চিকেন কাটলেটগুলো তৈরি করতে, আর খেতে অনেক মজার। যে কোনো মেহমান আসলে বা ঝটপট তৈরি করে বিকেলের নাস্তা হিসাবেও এই চিকেন কাটলেট তৈরি করে খেতে পারেন। আমি এখানে 2টা ডিম ফেটে নিয়েছি ভেঙে। আর এখানে নিয়ে নিলাম টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। তো আমি এখন ডিমের মধ্যে একটা চিকেন কাটলেট ভিজিয়ে এখানে টোস্টের গুঁড়োর মধ্যে ভালোভাবে সেট করে নিব। হাতের সাহায্যে চেপে চেপে সেট করে নিব। খেয়াল রাখতে হবে যাতে সুন্দরভাবে সেট হয়, আর যাতে শক্ত নরম না হয়। নরম হলে ভেঙে যাবে। আর সুন্দর করে কোট করে নিতে হবে, যাতে ব্রেড ক্রাম্বস অথবা বিস্কিটের গুঁড়োগুলো ভালোভাবে সেট হয় কাটলেটের সাথে।
এভাবে আপনারা চাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। মাঝে মধ্যে অনেক বাচ্চারা কিন্তু এই ধরনের কাটলেটগুলো খুবই পছন্দ করে। তাদেরকে টিফিনেও ব্যবহার করতে পারেন, তাদেরকে দিতে পারেন। আমি একটা তৈরি করা হয়ে গেছে, এখন আরেকটা দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে চেপে চেপে নিতে হবে, তাহলে ভালোভাবে সেট হবে। তো আমার সবগুলো প্রায় শেষ হয়ে আসছে। আর চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এক এক করে আমি সবগুলো দিয়ে দিব। আর তেলটা একবারে বেশি গরম হওয়া যাবে না, মিডিয়াম গরম হলে এক এক করে সবগুলো দিয়ে দিব। তো আমার সবগুলো তৈরি হয়ে গেল, এখন চলে যাব চুলায়। দেখুন সবগুলো রেডি। তো তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। আর এ সময় চুলার আঁচটা মিডিয়াম রেখে ভাজতে হবে, নয়তো বা পুড়ে যাবে। মিডিয়াম টু লো হিটে রেখে আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, আমি অল্প তেলের মধ্যে ভেজে নিব। এক চাট হয়ে গেল, আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব সবগুলো। একটু ব্রাউন কালার হলে আমি নামিয়ে পরিবেশন করব। কালারটা যখন ব্রাউন কালার হবে, দেখতেও অনেক সুন্দর হবে আর খেতেও অনেক মজার হবে। তবে হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পুড়ে গেলে খেতেও ভালো লাগবে না আর কালারটা নষ্ট হয়ে যাবে। আমি দুই তিনবার একটু এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে পরিবেশন করব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো নামিয়ে পরিবেশন করব। যে কোনো মেহমান আসলে অথবা বিকেলের নাস্তায় এই রেসিপিগুলো ব্যবহার করতে পারেন। খেতেও মজা, আবার দেখতেও অনেক সুন্দর। তো হয়ে গেল আমার চিকেন কাটলেট রেসিপিগুলো। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর যারা এখনও শেষ পর্যন্ত এসে এখনও লাইক দেন নাই, একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা পুরাতন আছেন, তারা আমার ভিডিওতে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।